ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজ আমরা এমন একটা জিনিস শিখব যে জিনিসটা শিখলে আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে, বিশেষ করে বানান শেখার ক্ষেত্রে বহুত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা সকলেই মন দিয়ে শেখো, শোনো। তো ফ্রেন্ডস, আজ আমরা শিখব ইংরেজি যে অ্যালফাবেট আছে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত, সেগুলো বাংলা বর্ণের কোথায় বসে সেই সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ আমরা বাংলা যে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ আছে তার ইংরেজি প্রতিবর্ণ কেমন সেগুলো আজ আমরা শিখব। বা ইংরেজি যে বাংলা বর্ণগুলো আছে, ইংরেজি অ্যালফাবেটের কোন বর্ণগুলো বসবে সেগুলো সম্বন্ধে আলোচনা করি। এটি দেখো, আজ আমরা শিখব স্বরবর্ণ এবং তার চিহ্ন অর্থাৎ স্বরচিহ্নের যে ইংরেজি প্রতিবর্ণ সেগুলি কেমন হয়, আজ আমরা সেগুলি শিখব। ব্যঞ্জন বর্ণগুলি পরের ভিডিওতে আমরা আপলোড করব, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, এখানে আছে বাংলা, আমি স্বরবর্ণ স্বরবর্ণগুলি লিখে রেখেছি। এই স্বরবর্ণগুলি ইংরেজি অ্যালফাবেটের কোন বর্ণগুলি ব্যবহৃত হয়? ইংরেজি অ্যালফাবেটের যে 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল দিয়ে বাংলা স্বরবর্ণগুলির প্রতিবর্ণ লেখা হয় বা স্বরচিহ্নের প্রতিবর্ণগুলি লেখা হয়। তো অ, আগে আমরা লিখে দিই এই স্বরবর্ণগুলির স্বরচিহ্নগুলি কীরকম। আগে আমরা শিখেছি অবশ্য স্বরচিহ্ন। দেখো, অয়ের কোনো স্বরচিহ্ন নেই, তাই তো? আয়ের স্বরচিহ্ন হচ্ছে আকার, রস্বইয়ের স্বরচিহ্ন রস্বইকার, দীর্ঘই চিহ্ন দীর্ঘইকার, হ্রস্ব চিহ্ন কেমন এরকম স্বরচিহ্ন, দীর্ঘকার স্বরচিহ্ন কেমন এরকম, রিকার রিয়ের স্বরচিহ্ন এভাবে, এর স্বরচিহ্ন এটি, ওই তার স্বরচিহ্ন ঐকার, ওয়ের স্বরচিহ্ন ওকার, আর ঔকার ওয়ের স্বরচিহ্ন ঔকার, ঠিক আছে? তো এই স্বরচিহ্ন এবং স্বরবর্ণগুলির ইংরেজি প্রতিবর্ণ তোমরা জেনে নাও। এগুলি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। কোনটি কীরকম চিহ্ন হবে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নাও। যেমন অয়ে স্বরচিহ্ন যদি আমরা লিখতে যাই, অয়ে আমরা কোন বর্ণটি লিখব? অয়ে আমরা লিখব ইংরেজি এ, ঠিক আছে? এ। তো ফ্রেন্ডস, আমি এখানে বড় হাতের এবং ছোট হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারে লিখছি। যখন যেখানে যেটি প্রয়োজন, যদি শব্দের প্রথমে বসে তাহলে ক্যাপিটাল লেটার হবে, শব্দের মাঝে যদি বসে তাহলে স্মল লেটার হবে। নামের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় ক্যাপিটাল লেটার হবে প্রথম অক্ষরটা, ঠিক আছে? আয়, আ এবং আ স্বরচিহ্ন, আকার স্বরচিহ্ন, এই স্বরচিহ্নটির প্রতিবর্ণ ইংরেজি প্রতিবর্ণ হবে এ, এরও প্রতিবর্ণ হবে এ, ঠিক আছে? রস্বই এবং রস্বইকার, রস্বই এবং রস্বইকার এর প্রতিচিহ্ন আমরা লিখি আই দিয়ে, আই, ঠিক আছে? আই। দীর্ঘই বা দীর্ঘইকার এদের প্রতিচিহ্ন প্রতিবর্ণ হবে আই। আবার কখনো কখনো ডবল ই দিয়েও দীর্ঘই বা দীর্ঘইকার প্রকাশ করা যায়, দীর্ঘই ডবল ইও হয়, ঠিক আছে? হ্রস্ব এবং হ্রস্বকার এর ইংরেজি প্রতিবর্ণ হবে ইউ, ইউ, ঠিক আছে? দীর্ঘ এর প্রতিবর্ণ হবে ইউ। এই দুটোর ক্ষেত্রে প্রতিবর্ণ একই রকম হয়।
রি এবং রিকার এই স্বরচিহ্ন এবং স্বরবর্ণের প্রতিবর্ণ হবে আর আই। আর আই আর আই। যখন আমরা শব্দের মাঝে কোথাও রিকার দেখতে পাবো তো সেই জায়গায় আমরা রিকারের পরিবর্তে আর আই ব্যবহার করব। তো ফ্রেন্ডস, এই যে আমরা এগুলো শিখবো, কেন শিখবো? বর্তমানে দেখবেন মোবাইলের যুগে আমরা SMS লেখার সময় আমাদের এটা খুব কাজে লাগবে। যে কোনো নাম তোমরা যে কোনো নামের বানান তোমরা সহজে করতে পারবে। সমস্ত প্রতিবর্ণগুলো শেখা হয়ে যাওয়ার পর তোমরা সহজেই নাম লিখতে পারবে এবং নাম কীভাবে লিখতে হয় সেটাও আমি পরে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো, এ এবং স্বরচিহ্ন একার, এর প্রতিবর্ণ হয় ইংরেজি প্রতিবর্ণ ই। নেক্সট, ওই এবং ওইকার, প্রতিচিহ্ন হয় প্রতিবর্ণ হয় এ আই। এ আই। ওই ওই, ঠিক আছে? দেখো সবগুলি কিন্তু একমাত্র রিকার ছাড়া সমস্তগুলি আমাদের যে 5টি ভাওয়েল আছে সেই 5টি ভাওয়েল দিয়ে স্বরচিহ্নগুলি লেখা হচ্ছে। নেক্সট দেখো, ও ওয়ের বা ওকারের প্রতিবর্ণ ইংরেজি প্রতিবর্ণ হবে ও, ঠিক আছে? আর ও ও এবং ঔকার এর ইংরেজি প্রতিবর্ণ হবে ও ইউ। ও ইউ, ঠিক আছে? ও। তো ফ্রেন্ডস, আমরা আজকে ইংরেজি বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখলাম। এগুলি তোমরা তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করবে। আর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা বাংলা ব্যাকডেল বর্ণের প্রতিবর্ণগুলো দেবো, ইংরেজি প্রতিবর্ণগুলো, সেগুলো শিখে হয়ে যাওয়ার পর তোমরা সহজেই বানান করতে পারবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।